ওয়েলকাম টু ম্যাথস পিরান্ট্রি অ্যান্ড কনসেপ্ট গ্রো ইনস্টিটিউট। আজকে সেট অধ্যায়ের অর্থাৎ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে প্রথম অধ্যায় আছে তোমাদের সেট অধ্যায়ের পার্ট 5 আলোচনা হবে। এর আগে সেট অধ্যায়ের 4টি ভিডিও অলরেডি করা হয়েছে। সেই ভিডিওগুলো যদি তোমাদের না দেখা থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে মোড়ে নিচে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওগুলো দেখো, তাহলে আজকে ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকে আলোচনা হবে যেগুলো মানে এর আগের পার্ট অবধি যেগুলো হয়েছিল সেগুলো বাদে যেগুলো আর কিছু তোমাদের থিওরি বাকি আছে, সেই থিওরিগুলো কয়েকটা আলোচনা করেই তোমাদের অঙ্কে চলে যাব আমি। তো দেখো, আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা প্রথমেই যেটা আলোচনা আমরা করব সেটা হচ্ছে বর্গক সম সূত্র বা আইডেম্পোটেন্ট ল। এখানে দেখো আইডেম্পোটেন্ট ল বা বর্গক সম সূত্রটা কি বলছে, এ ইউনিয়ন এ ইজ ইকাল টু এ হয় এবং এ ইন্টারসেকশন এ ইজ ইকাল টু এ হয়। এবার ইউনিয়ন কি ইন্টারসেকশন কি সেগুলো আগে আলোচনা হয়েছে, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখাও তাহলে কিন্তু আজকে এটা বুঝতে পারবে না। ইউনিয়ন ইন্টারসেকশন ভিডিওগুলো দেখে এসো, নিচের লিঙ্কে ক্লিক করে দেখো। যদি আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধরো এক্সাম্পলটা ধরো 1 2 3 এ সেটের মধ্যে ধরো আছে, তাহলে আমরা এ ইউনিয়ন এ বের করছি। আচ্ছা, ইউনিয়ন মানে আমরা জানি যোগ, সবাই জানি। এ ইউনিয়ন ই মানে এ মানে কি, এর প্রত্যেকটা পদ নিব অর্থাৎ 1 2 3 নিব। আবার এ সেটটারও প্রত্যেকটা পদ নেব, আবার এই সেটটার পদটা তো 1 2 3ই হবে, একই তো সেট। তাহলে সেই 1 2 3 আবার রিপিট 1 2 3 করবো না, কারণ আমরা জানি সেটের সংজ্ঞাতে আমরা শিখেছি যে সেটের প্রত্যেকটা পদ আলাদা হয়, একই পদ দুবার থাকবে না। তাহলে এই এ ইউনিয়ন ই, এ ইউনিয়ন এ, এই সেটটা কিন্তু এই হচ্ছে, অর্থাৎ এ ইউনিয়ন এ করে আমি এই পাচ্ছি। এক্সাম্পল দিয়ে আমরা বুঝলাম, কারণ সূত্রের প্রমাণ তোমাদের আসবে না, সূত্রটা বুঝে নাও, সূত্রটা ফিল করো। ফিল করার জন্য আমি এক্সাম্পলটা দিলাম। সূত্রটা তোমরা জেনে রাখো এবং সূত্রটা ফিল করার চেষ্টা করো উদাহরণের সাহায্যে। ঠিক একইভাবে যদি আমরা এ ইন্টারসেকশন এ বের করি, দেখো ইন্টারসেকশন মানে কি, ছেদ, মানে কমন। এ সেট এবং এ সেটের মধ্যে কমন কি, সবাই মানে 1 2 3টাই কমন, তাহলে এখানে 1 2 3 হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন এ সেটাও আমরা এই পেয়ে যাচ্ছি। এই থিওরিটা তোমরা বুঝতে পারলে। দেখো নেক্সট থিওরি, বিনিময় সূত্র, খুব ইম্পর্টেন্ট, কমিউটেটিভ ল ইংরেজিতে বলা হয়। বিনিময় সূত্রটা কি বলেছে দেখো, একটা বলেছে এ ইউনিয়ন বি যা হবে বি ইউনিয়ন এ তাই হবে, ঠিক আছে। বিনিময় সূত্র কি বলেছে, এ ইউনিয়ন বি ইজ ইকাল টু বি ইউনিয়ন এ। আবার একইভাবে এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু বি ইন্টারসেকশন এ হবে। বুঝতে পারলে তোমরা? একইভাবে তোমরা ওই উদাহরণটা নিতে পারো, 1 2 3 উদাহরণ নিয়ে তোমরা চেক করে নিতে পারো যে এটা আদৌ হচ্ছে কি না। যদি তোমরা বলো তাহলে আমি নিয়েই নিই। ধরো ছোট্ট একটা সেট নিব, তাতে সুবিধা হবে। ধরো 1 আর 2 নিলাম এতে, এবং বি একটা আলাদা সেট যেখানে আছে এ এবং বি। তাহলে এ ইউনিয়ন বি সেটা কি হবে, দেখো এ ইউনিয়ন বিটা এখানে 1 2 এ বি। আবার যদি বি ইউনিয়ন এ নাও, হ্যাঁ বি ইউনিয়ন এ তোমরা যদি নাও তাহলে বি ইউনিয়ন এ সেটা কি হবে, সেটাও দেখো এ বি 1 2 মানে এক কথায় 1 2 এ এবং বি। তাহলে দেখো এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন এ এরা দুটো সমান হচ্ছে না, একই ব্যাপার। ঠিক একইভাবে ইন্টারসেকশনের ক্ষেত্রে ধরো, এবার উদাহরণটা আমি চেঞ্জ করলাম, ধরো বি উদাহরণটা নেওয়া হলো, ইন্টারসেকশনের বেলায় নিলাম। ধরো বি উদাহরণটা হচ্ছে 2 এবং 3। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এ ইন্টারসেকশন বি সেটা কি হবে, এই দুটো সেটের ক্ষেত্রে কমন মানে এতেও আছে বিতেও আছে কে, দেখো 2। আবার বি ইন্টারসেকশন এ মানে বিতেও আছে এতেও আছে কে, না তো 2। তাহলে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ একই কথা, এ ইউনিয়ন বি বি ইউনিয়ন এ একই কথা। এটাকে বলছে বিনিময় সূত্র। দেখো নেক্সট সূত্র, সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ লটা কি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকাল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। মানে এখানে ব্র্যাকেট যেটা আছে, ব্র্যাকেটটার দেখো একবার, এখানে বি ইউনিয়ন সি এর জায়গায় ব্র্যাকেট আছে, এখানে এ ইউনিয়ন বি এর জায়গায় ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটের চেঞ্জ হয়েছে এখানে। আবার দেখো
ইন্টারসেকশনের বেলাতেও তাই ব্র্যাকেটের চেঞ্জ হয়েছে, মানে এখানে বি ইন্টারসেকশনের সি এর ব্র্যাকেটটা যা আছে, এখানে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বিটা ব্র্যাকেটের মধ্যে আছে। তো তোমরা যদি এখানে 3টা সেট নিয়ে নাও, এটা আলাদাভাবে ক্যালকুলেট করো, বাম পক্ষ আর ডান পক্ষটা আলাদাভাবে ক্যালকুলেট করো, তাহলে দেখবা দুটো সেট একই আসছে, ডান পক্ষ বাম পক্ষ সমান হয়ে যাচ্ছে। একইভাবে তোমরা যদি এ বি সি আলাদা 3টা সেট নিয়ে নাও এবং বাম পক্ষ আর ডান পক্ষ চেক করো, তাহলে দেখবা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। সূত্রগুলো আর আমরা জাস্ট জেনে রাখবো, প্রমাণ পরীক্ষায় আসে না। এই সূত্রগুলোরই প্রমাণ আগে কিন্তু আসতো, যখন সিলেবাসে এমসিকিউ ছিল না, বড় অঙ্ক থাকতো, তখন কিন্তু এই সূত্রগুলোর প্রমাণ পরীক্ষায় আসতো। কিন্তু এখন যেহেতু এমসিকিউ, এই সূত্রের প্রমাণ আমাদের জেনে লাভ নেই, আমাদের সূত্রগুলো জানতে হবে, অঙ্কতে সূত্রগুলো ইউজ হতে পারে। তো দেখো নেক্সট যেটা সূত্র তোমাদের আছে সেটা হচ্ছে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ লটা কি? দেখো এখানে বন্টন হয়ে যাচ্ছে, মানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কে ডিস্ট্রিবিউট হচ্ছে? এখানে এটা ইউনিয়নের সাথে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। দেখো এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সিটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে দেখো এ ইউনিয়ন বি একবার হচ্ছে আর এ ইউনিয়ন সি হচ্ছে। ব্যাপারটা বোঝো, এখানে বড় করে আমি একবার লিখছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাই আছে। তো এবার এখান থেকে কি দাঁড়াচ্ছে, এটা বন্টন হয়ে যাবে বি এবং সি এর মাধ্যমে। তো এ আর ইউনিয়ন দুটো একসাথে বন্টন হবে, এ ইউনিয়ন বি একবার, অর্থাৎ এ বি এর সাথে বন্টন হলো, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে নাও, আর মিডিলে চলে আসবে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আর একবার। বোঝা গেছে বন্টন সূত্রটা? বন্টন সূত্র এটাই। আবার এখানে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশনও থাকতে পারে, মানে যেমন দেখো এটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এক্ষেত্রে ইন্টারসেকশনটা বন্টন হয়েছে ইউনিয়নের মাঝে, মানে এ ইন্টারসেকশন বি, এটা একটা, মিডিলে চলে আসবে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাহলে ইন্টারসেকশনটা বন্টন হয়ে গেছে। ওকে, দেখো নেক্সট সূত্র ডি মর্গান সূত্র। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সূত্র, ডি মর্গানস ল বা ডি মর্গানের সূত্র। তোমরা কমপ্লিমেন্ট বা পূরক সেট বুঝেছো, এর আগে বুঝেছি। তো দেখো এখানে এ ইউনিয়ন বি পুরোটার ব্র্যাকেট দিয়ে কমপ্লিমেন্ট আছে। এবার যখন আমরা ব্র্যাকেটটা তুলে দেব, কমপ্লিমেন্টটা দুজনের মাথায় চাপবে, সে তো চাপবে, কিন্তু ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, মানে এর ঘাড়ে চলে গেল কমপ্লিমেন্ট, ইউনিয়ন উল্টে হয়ে গেল ইন্টারসেকশন, বি এর ঘাড়ে চলে গেল কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে ডি মর্গানস ল বা ডি মর্গানের সূত্র। আর একটা সূত্র আছে, এখানে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন থাকতে পারে, মানে ধরো এ ইন্টারসেকশন বি পুরোটার কমপ্লিমেন্ট আছে, এবার ব্র্যাকেটটা আমি তুলে দেবো, তাহলে কমপ্লিমেন্ট দুজনের মাথায় চলে যাবে তো বটে, মানে এ এর মাথাতে কমপ্লিমেন্ট আসলো, বি এর মাথাতেও কমপ্লিমেন্ট আসলো, সেটা তো বটেই, কিন্তু ইন্টারসেকশনটা হয়ে যাবে উল্টে ইউনিয়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কে খুব কাজে লাগবে ডি মর্গান সূত্র, তোমাদেরকে এটা জেনে রাখতে হবে। দেখো নেক্সট সূত্র বি শোষণ সূত্র বা অ্যাবজর্পশন ল। এখানে দেখো শোষণ হয়ে যাচ্ছে একটা জিনিস, এখানে যেমন বিটা শোষণ হয়ে যাচ্ছে, একটু বুঝতে হবে, মানে প্রত্যেকটা নামের কারণ আছে। তো কেন বি শোষণ সূত্র, এখানে কি অ্যাবজর্ব হচ্ছে, এখানে বিটা অ্যাবজর্ব হচ্ছে, আর এখানে দেখো বিটা অ্যাবজর্ব হচ্ছে। তো কিভাবে হচ্ছে তোমাদেরকে এটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো নাম উদাহরণ দিলে কিন্তু একটু অসুবিধা হবে। এখানে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি আছে, তো আবার সেই ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো এটা হচ্ছে, হ্যাঁ 1 2, ঠিক আছে, আমি ছোট্ট উদাহরণ নিব। বিটা হচ্ছে ধরো হচ্ছে 2 3। ওকে, তাহলে দেখো এ ইউনিয়ন বিটা আগে বের করছি, মানে এই যে ব্র্যাকেটটা আছে না, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা বের করছি। এ ইউনিয়ন বিটা কি, এ এরও নিব বি এরও নিব, মানে 1 2 এবং 3, তাই কি না? এবার এটার সাথে এর ইন্টারসেকশন করছি, মানে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, ঠিক আছে? ব্যাপারটা বুঝো, এ ইউনিয়ন বি সেটটা তো 1 2 3, আর এ সেটটা কি, এ সেটটা 1 2। এবার 1 2 3 এবং 1 2 তাদের মধ্যে কমন কি, অবশ্যই 1 2, এবং 1 2টা কি, অবশ্যই এ।
তাহলে দেখো এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, ঘুরে আমি এই পেলাম। দেখো উদাহরণ দিয়ে বোঝালাম। আসলে এইগুলো সূত্রগুলো প্রমাণ করা যায়, কিন্তু প্রমাণ তোমাদের জেনে লাভ নেই। তোমাদের এমসিকিউ আসবে, অঙ্কের জন্য সূত্রটা জেনে রাখতে হবে, এবং সূত্রটা যাতে তোমরা ফিল করতে পারো তার জন্য আমি উদাহরণ দিয়ে সূত্রগুলো বোঝাচ্ছি যে এটা আদৌ হচ্ছে কিনা। ঠিক একইভাবে তোমরা ওই একই উদাহরণ দিয়ে এটাও চেক করতে পারো। এ ইন্টারসেকশন বি আগে বের করে নাও। এখানে দেখো এ ইন্টারসেকশন বি কিন্তু 2 আছে। ইন্টারসেকশন মানে কি কমন, এতেও আছে বিতেও আছে কে 2, তার সাথে এর ইউনিয়ন করো, মানে এই যে সেটটা এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, সেটা কি হচ্ছে দেখো এ ইউনিয়ন ইন্টারসেকশন মানে এটা সাথে 2 আছে, আর এখানে এ আছে মানে 1 2, তার মধ্যে ইউনিয়ন যদি করি তাহলে 1 2 পাবো, সেটাও কি আমাদের এ সেটটাই ঘুরে পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে বি শোষণ সূত্র, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান এ, আবার এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি সমান এ। এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে রাখো, অঙ্কের সময় কিন্তু কাজে দেবে। দেখো নেক্সট সূত্র, অভেদ সূত্র বা আইডেন্টিটি ল। অভেদ সূত্র বা আইডেন্টিটি ল এটা বুঝতে হবে তোমাদেরকে। দেখো এখানে বলেছে এ ইউনিয়ন ইউ সমান ইউ, এখানে ইউটা তোমাদেরকে বুঝতে হবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তোমাদেরকে সার্বিক সেট আমি বুঝিয়েছিলাম, সার্বিক সেট মানে কি একটা বড় সেট যার বাকিরা উপসেট। তো এখানে ধরে নাও একটা এক্সাম্পল নিয়ে নাও, ইউটা ধরে নাও 1 থেকে 10 অবধি, ওকে, আর এটা শুধু 1 2। তাহলে ধরো এ ইউনিয়ন ইউ করছি, মানে এর সাথে ইউনিয়ন করছি ইউনিভার্সাল সেট। ইউনিয়ন মানে কি এর প্রত্যেকটা নিব, তারপর ইউ এর যেগুলো নিয়ে নিই সেগুলো সব নিব। তাহলে 1 2 তো নিব, এর আছে, আবার 1 2 এ আছে, এটা নাও হয়ে গেছে, তাহলে বাকিগুলো 3 থেকে 10 অবধি সবই নিব। তাহলে শেষমেশ ঘুরে আমরা কি পাচ্ছি, আমরা ইউ সেটটাকে ফেরত পাচ্ছি, তাই না? তাহলে এ ইউনিয়ন ইউ সমান ইউ। বুঝতে পারলে উদাহরণটা? ইন্টারসেকশন যদি করো তাহলে এর সাথে ইন্টারসেকশন ইউ এর কি হবে, দেখো এখানে 1 থেকে 10, এখানে 1 2, কমন কি 1 2, তাহলে 1 2 কমন মানে কি এ সেটটাই কমন, তাহলে কি ইন্টারসেকশন করে এ পাওয়া যায়। ফাই তোমরা সবাই জানো, ফাই মানে শূন্য সেট, তার মধ্যে কোনো পদই নেই, ঠিক আছে। এবার ফাই সেটের সাথে এ সেটের ইউনিয়ন করছি, এ সেট মানে 1 2, আর এখানে ফাই মানে কিছুই না, তাহলে ইউনিয়ন করব, তখন এ ইউনিয়ন ফাই, তো এ পাবো 1 2 পাবো, কারণ এর পদগুলো সব লিখে নিলাম 1 2, তারপর ফাইয়ের পদগুলো লিখবো, ফাইয়ের তো পদ নেই, তাহলে 1 2 থাকলো, মানে এ সেটটাই পেলাম ঘুরে। নেক্সট ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন ফাই, সেটা ফাই হবে কেন, দেখো ফাইয়ে কোনো পদ নেই, এ সেটে 1 2 আছে, তাহলে তাদের মধ্যে কমন কি, মানে কোন পদ, ফাইও আছে এতেও আছে, কোনো পদই নেই, মানে ফাই হবে, এ ইন্টারসেকশন ফাই সমান ফাই। দেখো নেক্সট সূত্র, পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল, দেখো এর সাথে এর পূরক সেট ইউনিয়ন করলে কি হবে, ইউনিভার্সাল সেট পাবো। এটা আগেরটার মতোই, ধরো এক্সাম্পল নিলাম, এবার ইউনিভার্সাল সেটটা আরও ছোট নিচ্ছি, ধরো 1 থেকে 5 অবধি আছে, ঠিক আছে। এবার ধরো এ সেটটা আমি নিলাম আবার আগের মতো 1 আর 2, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, তোমরা জানো সবাই এ কমপ্লিমেন্ট বের করতে হয় ইউনিভার্সাল সেট থেকে এটাকে বাদ দিয়ে। তাহলে 1 থেকে 5 আছে, এখানে 1 2 আমি বাদ দিলাম, তাহলে নিশ্চয়ই 3 4 এবং 5 হবে। তাহলে দেখো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, মানে এরগুলো নিয়ে নিলাম, অর্থাৎ 1 2 নিয়ে নিলাম, এর বাইরেরগুলো এ কমপ্লিমেন্ট মানে কি এর বাইরে, মানে কি 3 4 আর 5, তাহলে সবই নেওয়া হয়ে গেল না, ইউনিভার্সাল সেটটাই ঘুরে পেলাম না, তাহলে দেখো ইউনিভার্সাল সেটটাই ঘুরে পাচ্ছি। বুঝতে পারলে? এভাবে প্রত্যেকটা সূত্র আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে একটু ফিল করবো সূত্রটা সত্যি এক্সিস্ট করছে কিনা, মানে সূত্রটা ঠিক কিনা। অবশ্যই সূত্রগুলো ঠিক, কিন্তু প্রমাণটা আমরা যাচ্ছি না, কারণ তোমাদের প্রমাণ আর দরকার নেই, এমসিকিউ অঙ্ক আসবে, সূত্র জাস্ট আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি।
ঠিক একইভাবে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট সেটা 5 হবে। দেখো এখানে বুঝতে পারছো এ এর মান 1 2 আর এ কমপ্লিমেন্ট কি 3 4 5, তাদের মধ্যে কোনো কমন আছে? কমন নেই, মানে ইন্টারসেকশনটা 5। আবার দেখো এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ঘুরে এ পাওয়া যায়, এটা একটা সূত্র। এ কমপ্লিমেন্ট এটা 3 4 5, এবার এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সাল সেট থেকে এ কমপ্লিমেন্টটাই বাদ দিতে হবে। এ কমপ্লিমেন্ট বাদ দিলাম মানে 3 4 5 বাদ দিলাম, কোথা থেকে 1 থেকে 5-এর মধ্যে 3 4 5 বাদ দিলাম, নাহলে ঘুরিয়ে কি পেলাম 1 এবং 2, মানে কি এ সেটটা না, তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ঘুরিয়ে এ সেটটা পাওয়া যায়। আবার দেখো ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট, ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট কি হবে? ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট হবে ইউনিভার্সাল সেট থেকে ইউনিভার্সাল সেটটাকে বাদ দিয়ে দেবো। আচ্ছা ইউনিভার্সাল সেট থেকে ইউনিভার্সাল সেটটাই বাদ দিয়ে দিলাম, কারণ কিছু থাকলো? কিছুই থাকলো না, মানে ফাই থাকলো। তাহলে এই সূত্রটা বুঝতে পারলে। একই রকমভাবে ফাই কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট, কারণ কি ফাই কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সাল সেট থেকে ফাইকে বাদ দেওয়া, তাই কি না? এ কমপ্লিমেন্টের সূত্র তো এটা, কারো কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে ওরাকে বাদ দেওয়া। তাহলে দেখো ফাইকে বাদ দিব মানে কিছুই বাদ দেবো না, কারণ ফাইয়ে তো কেউ নেই, তাহলে ইউনিভার্সাল সেটটাই থেকে গেল। তাহলে ই নম্বর সূত্রটা বুঝতে পারলে, ফাই কমপ্লিমেন্ট সমান ইউনিভার্সাল সেট। দেখো নেক্সট সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র দিয়ে অঙ্ক কিন্তু খুবই আসে। দেখো সূত্রটা কি, দুটো সেটের উপাদান সংখ্যার যোগ, মানে যোগের উপাদান সংখ্যা। এখানে তোমাদেরকে আমি ছবি এঁকে বোঝাই। ধরো এখানে এ সেট আছে আর বি সেট আছে, দুটো আছে, এটা এ সেট এটা বি সেট। হ্যাঁ, ধরো 1 2 3 4 5 6। ধরো আমাকে বের করতে বলেছে, মানে এক কথায় ধরো এটা একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে বোঝাই। ধরো একটা স্যার বলেছে প্রত্যেককে নিয়ে গেছে মাঠে, এবং ছাত্রদেরকে নিয়ে গেছে মাঠে, এবং ছাত্রগুলোর প্রত্যেকের জার্সি নাম্বার আছে, এবং দুটো স্যার গোল করে দিয়েছে, এ গোলটা এবং বি গোলটা, এবং স্যার বলেছে যারা ক্রিকেট খেলতে পছন্দ করো তারা এ গোলের মধ্যে দাঁড়াও, এবং যারা ফুটবল খেলতে পছন্দ করো তারা বি গোলের মধ্যে দাঁড়াও। দেখো বুঝতে পারলে, স্যার বলেছে যারা ক্রিকেট খেলতে পছন্দ করো তারা এ গোলের মধ্যে দাঁড়াও, এবং যারা ফুটবল খেলতে পছন্দ করো তারা বি গোলের মধ্যে দাঁড়াও। এবং গোলে যারা দাঁড়িয়ে নেই, বাইরে থেকে একজনকে বলেছে যে তুমি সবাইকে গোনো এবং চা কিনতে যাও সবার জন্য। তাহলে ধরো ও কি করলো, যে বাইরে থেকে গুনছে সে এর গুলোকে গুনে নিল, তারপর আলাদা করে বি এর গুলো গুনলো, দিয়ে চা কিনতে চলে গেল। এবার যখন চা কিনে নিয়ে আসবে তখন কিন্তু স্যার ওকে অবশ্যই বকা দেবে বা মারবে। কেন? কারণ কি হয়েছে, সে কিন্তু দুজনের বেশি চা কিনে এনেছে। কারণটা কি? কারণ এই যে 2 এবং 3 নম্বর জার্সি যে প্লেয়ারগুলোর আছে, সেই প্লেয়ারগুলো কিন্তু ক্রিকেটও খেলতে পছন্দ করে এবং ফুটবল খেলতেও পছন্দ করে, কারণ সে এ সেটের মধ্যেও আছে বি সেটের মধ্যেও আছে। তো উচিত কি ছিল, এ সেটের প্রত্যেকটা পদকে গোনা, তারপর বি সেটের প্রত্যেকটা পদকে গোনা, তারপর যারা এ এবং বি দুই জায়গাতেই আছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া, কারণ তাদেরকে দুবার গোনা হয়ে গেছে। যখন এ গুনলাম তখন 2কে 3কে গুনেছি, যখন বি গুনলাম তখনও 2 3কে করেছি, তাহলে 2 এবং 3কে দুবার গোনা হয়ে গেছে, তাহলে সেটাকে বাদ দিতে হবে। সেটাই দেখো সূত্র এখানে, এন অফ এ ইউনিয়ন বি। সেই সূত্রটা কি, এন অফ এ মানে এ সেটের প্রত্যেকটা পদ গণনা করা হলো, প্লাস এন অফ বি, বি সেটের প্রত্যেকটা পদ গণনা হলো, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। কেন মাইনাস? কারণ এ ইন্টারসেকশন বিটা দুবার গোনা হচ্ছে, ওই জন্য একবার বাদ দিতে হবে। বুঝতে পেরেছো? খুবই ইম্পর্টেন্ট সূত্র, এবং এই সূত্র দিয়ে অঙ্ক আসে। এবং এই সূত্রটারই আর একটা বিস্তারিত রূপ, অর্থাৎ জেনারেলাইজেশন করে এখানে এ বি সি আর একটা পদ যদি থাকে তখন কি সূত্রটা হবে দেখো। একইভাবে তোমরা ছবি এঁকে সেটা বুঝতে পারো, তো ওটা আমি আর বলছি না। তো একইভাবে সূত্রটা এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি হয় তাহলে কি হবে, প্রথমত এন অফ এ, এন অফ বি এবং এন অফ সি এগুলো কিন্তু যোগ হবে। তারপর এন অফ এ ইন্টারসেকশন বি বিয়োগ হলো মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি বিয়োগ হলো মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ
বিয়োগ হলো। এবার লাস্টে কিন্তু একটা প্লাস হবে, কারণ বেশি মাইনাস হয়ে গেছে। কি প্লাস হবে? এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দেখো সূত্রটা বুঝতে অনেকের মানে মনে রাখতে অসুবিধা হয়, তো এইভাবে তোমরা মনে রাখবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস এ বি সি। কারণ এখানে এ ইন্টারসেকশন বিকে অনেক সময় ইন্টু চিহ্ন দিয়ে এ বিও লেখা হয়। তো এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। মানে দেখো একটা ছন্দ আছে, সূত্রটা বড় হলেও একটা ছন্দ আছে। দেখো কি আছে সূত্রটা? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাও খুব ইম্পর্টেন্ট সূত্র এবং এখান থেকেও অঙ্ক খুব আসে। দেখো আমাদের লাস্ট সূত্র চলে এসেছি, দ্বৈততার নীতি। কখনো কখনো একটা অভেদ দেওয়া থাকবে এবং সেটার দ্বৈত অভেদ তোমাদেরকে লিখতে পড়বে। তো দ্বৈততা সূত্রটা কি? তোমরা জাস্ট এরা মনে রাখবে যে ধরো ইউনিয়ন দেখতে পাচ্ছ, তাহলে করে দেবে ইন্টারসেকশন, বা ধরো ইন্টারসেকশন দেখতে পাচ্ছ করে দেবে ইউনিয়ন। এবং ধরো ইউনিভার্সাল সেট দেখতে পাচ্ছ তাহলে করে দেবে শূন্য সেট। আবার ধরো শূন্য সেট দেখতে পাচ্ছ করে দেবে ইউনিভার্সাল সেট। তোমরা জাস্ট এটা মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। দ্বৈততার নীতিতে মানে দ্বৈত অভেদ যখন বের করতে দেবে তখন ইউনিভার্সাল হয়ে যাবে ফাই এবং ফাই হয়ে যাবে ইউনিভার্সাল সেট, মানে ইউ হয়ে যাবে ফাই, ফাই হয়ে যাবে ইউ। আচ্ছা, ইউনিভার্সাল সেট কিন্তু এস দিয়েও কখনো কখনো লেখা হয়, তোমরা মনে রাখবে কিন্তু। আর ইউনিয়ন যেটা চিহ্ন সেটা হয়ে যাবে ইন্টারসেকশন, ইন্টারসেকশন হয়ে যাবে ইউনিয়ন। এক্সাম্পল দিলে তোমরা ভালো বুঝতে পারবে। এখানে এক্সাম্পল দেওয়া নেই, এক্সাম্পলটা আমরা দিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ধরো আমরা একটু আগেই শিখলাম না যে এ ইন্টারসেকশন ফাই সমান ফাই, একটু আগে শিখলাম। এবার এটা একটা অভেদ, ফাই মানে তো কিছুই নেই, তাদের মধ্যে কমন কি? কিছুই নেই, কোনো একটা সেট, এবং সেটা শূন্য নয়। ধরো এ সেট এবং ফাই একটা সেট, তাদের মধ্যে ইন্টারসেকশন কি? ফাই হবে, কোনো কমন নেই। এই যে অভেদ, এর এর তোমাকে দ্বৈত অভেদ চেয়েছে, ঠিক আছে? বলবে যে এর দ্বৈত অভেদ, দ্বৈত অভেদ হলো। এবার চারটা অপশন থাকবে, কোন অপশনটা কারেক্ট হবে? প্রথম কথা এ আছে, এই হবে। এই যে ইন্টারসেকশন আছে, আমি কি বলেছি? ইন্টারসেকশন থাকলে হয়ে যাবে ইউনিয়ন। আচ্ছা, ইউনিয়ন করে দাও। ফাই আছে, ফাই হয়ে গেলে ফাই থাকলে কি হয়ে যাবে? ইউনিভার্সাল সেট। তাহলে এখানে ইউনিভার্সাল সেট করে দাও। হ্যাঁ, তোমরা কিন্তু ইউনিভার্সাল সেটটা ইউ এইভাবে লিখবে, হ্যাঁ। আর শুধু যদি ইউ লেখো তাহলে এটা ইউনিয়ন হয়ে আছে। এই জিনিসটা কিন্তু তোমরা ভুল করবে না। যখন অবশ্যই যখন সার্বিক সেট দিবে তখন ইউ এর কিন্তু এইভাবে একটা তোমরা দান দিবে, নাহলে ইউনিয়নের সাথে কনফিউজ হয়ে যাবে তোমরা। তো এটা হলো। আর ইজিক্যাল টু এখানে ফাই আছে, আবার ফাই থাকলে কি হয়? ইউনিভার্সাল সেট। বুঝতে পারলে? তাহলে এটার দ্বৈত অভেদ এটা, আবার যদি বলা থাকতো এটা, তাহলে তার দ্বৈত অভেদ এটা হতো। মানে এক কথায় দ্বৈত অভেদ নির্ণয় করতে গেলে কি করতে হয়? যে ইউনিভার্সাল সেটকে করে দিতে হয় শূন্য সেট, শূন্য সেটকে করে দিতে হয় ইউনিভার্সাল সেট, ইউনিয়নকে করতে হয় ইন্টারসেকশন, ইন্টারসেকশন করতে হয় ইউনিয়ন। তো সেটের যে তোমাদের সূত্রগুলো আছে মোটামুটি সমস্ত সূত্রে আলোচনা করা হয়ে গেল। এরপরে নেক্সট পার্ট থেকে কিন্তু আমি তোমাদের সেটের অঙ্ক করাবো, এমসিকিউ অঙ্ক, ছায়া এসএন দেব বইয়ের অঙ্ক পরের পার্ট থেকে আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং নেক্সট পার্টগুলোতেও তোমরা অঙ্ক পরস্পর ছায়া বইয়ের অঙ্ক তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।